পাকিস্তান 5 ভাগে ভেঙে যাবে, ওদের সময় শেষ হয়ে এসেছে, হুঙ্কার প্রাক্তন অফিসারের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। জঙ্গিদের জন্য প্রাণ কেঁদে উঠেছে পাকিস্তানের। ভারতে ড্রোন ও মিসাইল হামলা চালানোর চেষ্টা করছে, যদিও তাতে সফল হয়নি পাকিস্তানি সেনা বা পাকিস্তান, ধ্বংস করে দিয়েছে ভারত। তারই মধ্যে পাকিস্তান নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন অফিসার। সংবাদ সংস্থা ANI এর সাক্ষাৎকারে জম্মু ও কাশ্মীরের পুলিশের প্রাক্তন ডিজি SP বেদ বলেছেন, গতকাল রাত 8:20 পরে আকাশপথে প্রায় 50-60টি হামলার ঘটনার সাক্ষী থেকেছি। জম্মু, উধমপুর, রাজৌরি, পাঠানকোট, সাম্বা এবং আখনুর এলাকায় হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল। সমস্ত হামলা প্রতিহত করা হয়েছে। দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেমের প্রশংসা প্রাপ্য। জম্মু ও কাশ্মীর পুলিশের প্রাক্তন ডিজি বলেছেন, দেখে মনে হচ্ছে যে পাকিস্তান পুরোদমে যুদ্ধ শুরু করেছে। আমার মতে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া উচিত আমাদের 3 সামরিক বাহিনীর, এবং তারা সেটা করছে। আমার মনে হয় পাকিস্তানের দিন ফুরিয়ে এসেছে। 4 থেকে 5টি ভাগে বিভক্ত হয়ে যাবে পাকিস্তান। ওদের সেনা ও ISI পাকিস্তানের প্রত্যেকের জীবন ভয়াবহ করে তুলেছে ভারতীয় সেনাবাহিনী। তিনি আরো জানিয়েছেন, বালুচিস্তান, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সিন্ধির মতো জায়গায় স্বাধীনতার জন্য লড়াই করছেন সাধারণ মানুষ। যদি সেখানে ভারতীয় সেনা ঢুকে পড়ে, তাহলে তারা সকলে ভারতীয় সামরিক বাহিনীকে স্বাগত জানাবেন, আর পাকিস্তান 5টি ভাগে বিভক্ত হয়ে যাবে। পাকিস্তান গতকাল যেটা করলো সেটা যুদ্ধের দামামা বাজানোর মতোই, আর ভারতের সেটার যোগ্য জবাব দেওয়া উচিত বলে দাবি করেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের প্রাক্তন ডিজি। তিনি সেই মন্তব্য করেছেন বৃহস্পতিবার রাত 8টার পরে পাকিস্তানের পরপর ড্রোন ও মিসাইল হামলার পরে। বৃহস্পতিবার রাতের দিকে সাম্বা, পাঠানকোটের মতো জায়গায় হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। যদিও সেই চেষ্টা রুখে দিয়েছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জম্মু, পাঠানকোট এবং উধমপুরের সামরিক ছাউনিতে আক্রমণের চেষ্টা করা হয়েছিল, তবে তা প্রতিহত করা হয়েছে। আর পাকিস্তান সেই হামলা চালায় জঙ্গিদের স্মরণে। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় 26-27 জনের মৃত্যু হয়। তারপর সেই ঘটনার পাল্টা দিতে বুধবার রাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পরপর জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারত। তারপরেই ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান, তা রুখে দেয় ভারত। বৃহস্পতিবার রাতে ফের সেই চেষ্টা করল। পাক জঙ্গিরা যেরকম জঘন্য এবং নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল পেহেলগাঁওতে, এবং সাধারণ কিছু নিরীহ পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে করে খুন করেছে, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য ভারত পাক জঙ্গিদের 9টি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। কিন্তু কোনো সাধারণ মানুষকে কোনোভাবে আঘাত হানা হয়নি ভারতের তরফ থেকে। তারপরেও কিন্তু পাকিস্তান থেমে থাকেনি। তারপরেও কিন্তু পাকিস্তান শিক্ষা নেয়নি। তারা জঙ্গিদের জানাজাতে পাকিস্তানের পতাকা জড়িয়ে তাদেরকে সম্মান জানিয়েছে, এবং ভারতে হামলা চালিয়ে যাচ্ছে একের পর এক জায়গায় সাধারণ মানুষের ওপরে। ভারত তো চুপ করে বসে থাকবে না। ভারত তো তা প্রতিহত করবেই। ভারত তো দেশের মানুষকে বাঁচাবেই, এবং পাকিস্তানকে যোগ্য শিক্ষা ভারত দেবেই। আমি গর্বিত যে আমি ভারতবাসী। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। কমেন্ট বক্সে অবশ্যই জয় হিন্দ বা জয় ভারত বলে ভারতীয় সেনাবাহিনীকে উৎসাহিত করো। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। জয় হিন্দ, জয় ভারত।